গুড ইভিনিং বন্ধুরা, আমি শোভা, দেবশোভার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে সন্ধে হঠাৎ ঠিক হলো শীতকালের অতি জনপ্রিয়, অতি প্রসিদ্ধ একটা রান্না, বেগুন পোড়া। দেখেই বুঝতে পারছো তোমরা। এটা আজকে রুটি দিয়ে খাওয়া হবে বলে প্ল্যান হলো, তাই আমি করতে করতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই আমি কিভাবে করি। সব বাড়িতেই নিজের নিজের মতো হয়, আজকে আমি আমারটা তোমাদের সাথে শেয়ার করছি। বেগুন পোড়াতে গেলেই সবার আগে আমার ভয় লাগে বেগুনটা ভেতর থেকে ঠিকঠাক আছে কি না, কারণ ওই একটা ভীতি মনের ভেতর থাকেই। তাই বেগুনের ভেতরটা কেমন আছে সেটা সবার আগে দেখে নিতে হবে। যাক, দেখো বেগুনটা ধুয়ে পরিষ্কার করে একটু কেটে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি না, তাহলেই বেশ পোড়ানোটা জমবে। বেশি নয়, ডগার দিকটা যেন লেগে থাকে, খুব বেশি ওটাকে ছাড়িয়ে দিলেও হবে না, একসাথে পুড়তে হবে। দেখো ভেতরটা বেশ সাদা, কোথাও কোনো কালো দাগ নেই। একটুও কিছু হলে এটা আমি আগেই রিজেক্ট করতাম, এটা আমি করতামই না। বেগুনটার উপরে একটু তেল, সর্ষের তেল একটু মাখিয়ে দেব। সর্ষের তেলটা মাখিয়ে দিয়ে বেগুনটা পোড়ালে ওপর থেকে ছালটা খুব সুন্দরভাবে উঠে যায়, ছাড়াতে সুবিধা হয়। আর টমেটো, দুটো টমেটো এটাও পোড়াচ্ছি যখন, ওটা পুড়িয়ে নেবো, একসাথে মাখলে খুব ভালো টেস্ট হবে। আর দেখো বেগুনটা একটু ছুরিতে করে ফুটো ফুটো করে নিচ্ছি। তোমরা করো কি না জানি না, তবে আমি এটা করে থাকি, শিখেছি বড়দের কাছ থেকে। এই রসুনগুলোকে তো এমনি ওটাতে ভেতরে পুজ করা যেত না, তাই আমি ওটা একটু ছুরি দিয়ে কেটে জায়গা করে নিলাম। আর রসুনটা ওর ভেতরে ঢুকিয়ে দেবো, কারণ বেগুনের সাথে রসুনটাও যদি ওই গরম ভাপে সেদ্ধ হয় তাহলে একসাথে মাখলে স্বাদটা আসল খুলে আসবে, একদম খুব টেস্ট হবে খেতে। যদি এরকম করে করে থাকো তোমরা খুব ভালো, না হলে এরকম একবার করে দেখো, বেগুন পোড়ার ভালো টেস্টটা ফুটে আসবে, একদম সুন্দর লাগবে। এইভাবে দেখো সব রসুনগুলো, বেশি না 3-4টে দিয়ে দিলাম এর ভেতর পুজ করে, তাহলে এটা খুব ভালো বেগুনটা পুড়বে, আর এর সাথে এটাও সেদ্ধ হয়ে যাবে, ফ্লেভারটাও অ্যাড হয়ে যাবে। আর আমরা মাখার সময় এটা মেখে দিলে টেস্টটা খুব ভালো আসবে। এবার যাদের মাটির উনুন বা ওগুলোর তো কোনো কথাই নেই, থাকলে তাতে তো সুবিধেই হয় পোড়াতে, তার টেস্টও আলাদা হয়। শুনেওছি, খেয়েওছি, কিন্তু আমাদের তো আর সে উপায় নেই, গ্যাসেই পোড়াতে হবে। তাই গ্যাসের উপর রুটি সেকাটা দিয়ে, বা যদি পোড়ানোর কিছু থেকে থাকে ব্যবস্থা, ওরকম করে রেখে পুড়িয়ে নিলেই হবে। আমিও দিলাম, একটু রসুন ছিল সেটা ওই বেগুনের মাঝখানে রেখে দিলাম। দেখো ঠিক এইভাবে একটু সময় ধরে পোড়াতে হবে। টমেটোটা হয়ে গেছে, টমেটোটাতেও তেল মাখিয়ে দিয়েছিলাম, একটু গরম আছে এখন, না হলে খুব সুন্দর ছেড়ে যাবে। দেখো বেগুনটাও হয়ে এসছে। আঁচটা জোরে করে ওপরটা পুড়িয়ে দিলে তো হবে না, কম আঁচেই পোড়াতে হবে, তাহলে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হলে তবেই খেতে ভালো লাগবে। এই দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে। শুধু টমেটো মাখাও খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে শুধু টমেটো মাখবো না, বেগুনের সাথে দিয়ে মিশিয়ে মাখবো। বেগুনের টকটক ব্যাপারটা, বেগুন টমেটোর যে পোড়ার টকটক ব্যাপারটা ওর সাথে মিশে যাবে, আর পুড়েছে বলে একটা স্মোকি ফ্লেভার আসবে, বেশ ভালো লাগবে খেতে। দেখো উপরের স্কিনটা কেমন ছেড়ে বেরিয়ে চলে আসছে, খুব গরম, একটু চিপে রেখে দিলাম ঠান্ডা হোক। টমেটোগুলো ছোটো বলে হয়ে গেল, বেগুনটা একটু সময় লাগলো। দেখো হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, অল্প একটু ঠান্ডা করতে রেখে
আমার ছেলে আবার বেগুন পোড়া খায় না, স্মেলটা নিতেই পারে না, তাই ওর জন্য ডিম ভেজে নিলাম। ডিম ভাজাটা চাপিয়ে দিয়ে বেগুনটা ছাড়িয়ে নেবো। বেগুনটা খুব ঠান্ডা হয়ে গেলে আবার ছাড়ানোর সময় অনেকটা শ্বাসরুদ্ধ বেরিয়ে আসে, তাই হালকা গরম গরম অবস্থাতেই ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানোর সময় খুব সাবধানে ছাড়াতে হবে, যেন ওই পোড়া স্কিনটা যেন অনেকটা শ্বাস নিয়ে না বেরিয়ে আসে, শুধু পোড়াটুকুই, উপরে ভেতরে যে একটা বাদামি কালার আছে সেটা যেন থাকে, তবেই বেগুন পোড়াটা সত্যিকারে টেস্ট হবে। ওই বাদামি ভাবটাও যদি ওই পোড়ার সাথে উঠে আসে আর তাড়াহুড়ো করতে গিয়ে যদি তুলে দিই, তাহলে কিন্তু আর বেগুন পোড়ার, এই দেখো দেখো শুধু পোড়াটুকুই উঠছে, উপরে একটা লেয়ার আছে বাদামি কালারের, ওটাই খেতে ভালো লাগবে। আর যেহেতু সর্ষের তেলটা মাখানো ছিল সেহেতু ছেড়েও যাচ্ছে তাড়াতাড়ি। ডিমটাও কম আছে, বেশ ভালো কেকের মতো ফুলেছে। আমি উল্টে দিয়ে এটাকে উল্টে দিয়ে ওই পিঠটা হোক তা করতে বেগুনটা ছাড়াবো। ও বলেই দিয়েছে আমি খাবো না মা, তাই ওর জন্য এটা ভেজে দিচ্ছি। আর কিছু রাতে তেমন করিনি যে অন্য কিছু দিয়ে খেয়ে নেবে, তাই কি সুন্দর পাফ হয়েছে। ডিমটা পুরো কেকের মতো হয়ে গেছে। তারপর তো আমার বেগুনটাও ছাড়ানো হয়ে গেছে। এই দেখো বেগুনটা আমি এবার, এই দেখো এরকম করে আমি ছাড়িয়ে নিয়েছি পুরো বেগুনটা, দেখতে পাচ্ছ পরে পুরো যারা কয়েদবেল খেয়ে থাকবে, কয়েদবেল মাখা, তারা বুঝতে পারবে ভেতরে ঠিক এমনি কালার হয়ে যায় কয়েদবেলটা পেকে গেলে। জিভে জল আসছে বলো শুনে পড়ে, যদি কখনো পাই সে জানে কয়েদবেল মাখবো। যাক, সে তো আকাশ কুসুম গল্প, পরে হবে। এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, টমেটো পোড়াটা আর নুন, আর বেশ 2-3 দশান মতন সর্ষের তেল দিয়ে এটাকে জমিয়ে মেখে ফেলতে হবে ভালো করে। আমার কথাই বুঝতে পারছো, যারা শীতকালে বেগুন পোড়া খেতে ভালোবাসে তাদের আমার কথাগুলো শুনেই জিভে জল আসবে। আমারও তাই, খুব ভালো লাগে খেতে। এই দেখো রসুনগুলো এবার বেরিয়ে আসছে, সেগুলোকে চিপে দিয়ে তার ভেতরের শাঁসটাকে এর সাথে মিশিয়ে ভালো করে মেখে ফেলবো। দেখো টমেটোগুলোও নরম হয়ে গেছে, ব্যাস সব মিশিয়ে একসাথে। এটা কিন্তু আর অন্য কিছু দিয়ে হাতা খুন্তি, গ্লাসের পেছন বা ওগুলো দিয়ে মাখা সম্ভব নয়, এটা বেশ হাতে করেই চটকে ভালো করে মাখতে হবে, না হলে হবে না। ব্যাস সব মিশিয়ে মেখে ফেলেছি, দেখো খুব সুন্দর মাখা হয়েছে। রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আমি জানি, এটা দেখেই তোমাদের জিভে জল আসছে। তোমরা ওইটা করে খেয়ে ফেলো বন্ধুরা। আর যদি ভালো লাগে আমাকে অতি অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে কেমন হলো, কেমন খেতে লাগলো তোমাদের। আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর আমার এই নতুন চ্যানেলটাকে গ্রো করতে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।